গুড মর্নিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সমাজশ্রী লাইফে। আশা করি সকলে ভালো আছো, আমিও সকলের আশীর্বাদে ভালো আছি। আর এই দেখো, আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, আস্তে আস্তে বলবো জানো তো। আর এই দেখো, ঘর দর সমস্ত কিছু গোছাতে হবে, আর বেশি রান্নাবান্না নেই। কালকে সমস্ত খাবার থেকে গেছে, ছেলে খায়নি ভাত, ওকে লুচি করে দিতে হয়েছে, লুচি খেয়েছে। যাই হোক, ভাত তো থেকে গেছে, তবুও একটুখানি ভাত বসাতে হবে। আর বেশি কিছু করব না, ডাল ভাত আর তরকারি কালকের রয়েছে, দেখি কি করা যায়। আর চলো দেখতে থাকো আমার ভিডিওটা। আজকে কিন্তু অন্যরকম ভিডিও আসতে চলেছে, চলো সঙ্গে থেকো। চলো সংসারের কাজগুলো সমস্ত করে নিই। আজকে রান্নাবান্না সেরকম নেই। আর আজকে যাব দেশের বাড়ি। আর এই দেখো, সমস্ত কিছু সংসার গুছিয়ে রেখে তবেই যেতে হবে, নাহলে যেতে পারবো না। চলো, সবাই যখন চলে যাব তাহলে সংসার অগোছালো রেখে গেলে এদিকেই মন পড়ে থাকবে। তাই নিচের বিছানাটা গুছিয়ে নিয়ে ওপরের বিছানাটা গোছাবো। আর রান্নাবান্না সমস্ত গুছিয়েছিলাম, কিন্তু এত তাড়াহুড়ো ছিল যে সব কিছু আপনাদের সামনে তুলেও ধরতে পারিনি। আর এই নিচের বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর তারপরে ওপরের বিছানা একটানা ওপর নিচ করে ছটফট করে কাজ করেছি। তারপরে লাস্টে একটা টাইমে আমার পিঠের যন্ত্রণা চালু হয়েছিল। তারপরে অনেক কষ্ট করে গেছি। তো যেতে তো অনেকটা সময় লাগে, যেহেতু আমাদের দেশের বাড়ি সেই মেদিনীপুর, আর প্রায় দীঘার কাছাকাছি। তো যেতে অনেকটাই সময় লাগে, 4 ঘন্টা 4.5 ঘন্টা সময় লাগে। তাই জন্য একটা প্রস্তুতি নিয়ে যেতে হয়। আর বেশ 2-4 দিনের জন্য যাচ্ছি, তো সমস্ত কিছু সংসার গুছিয়ে রেখে তবেই যেতে হবে। সব কিছু ফেলে রেখে তো যেতে পারবো না, মনটা তাহলে এরকম পড়ে থাকবে এইদিকে। চলো ওপরে বিছানাটা গুছিয়ে নিলাম, আর নিচের রান্নাবান্না সমস্ত গুছিয়ে নিয়ে তবে ওপরে উঠলাম। এই দেখো বিছানাটা গোছাচ্ছি। আর সকালবেলা তাহলে তাড়া থাকবে না দুপুরে, সকাল সকাল কাজটা করে নিচ্ছি। কারণ দুপুরেই আমরা বেরোবো, আমার হাজব্যান্ড কাজে গেছে, ও কাজ থেকে ফিরলে তারপরে তারপরে আমরা বেরোবো। তো কাজে যেতেই হবে ওকে। আমি বলেছিলাম আজকে ভোরবেলা বেরো, কিন্তু ও বলল না, আমি কাজটা গুছিয়ে তারপরে বেরোবো, কাজ না গুছিয়ে বেরিয়ে গেলে হবে না। তো যাই হোক, ও কাজে গেছে। আর ছেলেটা কোনো মতেই বিছানা ছাড়ছিল না, ওকে জোর করে টেনে টেনে তুললাম। আর ভেবেছিলাম ট্রেনে যাব, আর ট্রেনে গেলে কষ্টটা একটু কম থাকতো, কিন্তু তা নয়, কিন্তু বেরোতে পারলাম না। চলো বন্ধুরা, বেরিয়ে পড়লাম, দেশের বাড়ি যাচ্ছি। শেষ পর্যন্ত বেরোতে পারলাম। এই দেখো, সবাই রেডি হয়ে বেরোলাম। আর শেষ মুহূর্তে আমার পিঠের ব্যথাটা লাগছিল। তো এই দেখো, টোটোতে বসে গেছি, এরপরে ট্রেনে করে হাওড়ায় যেতে হবে, আর হাওড়া থেকে আমরা দীঘার বাস ধরবো। তো এই যাচ্ছি, অনেক দিন পর শ্বশুরবাড়ি যাচ্ছি, একটু মনটা ভালো লাগছে। আর যাচ্ছি এই উদ্দেশ্যে, আমার শাশুড়ির শরীর খারাপ, তাকে ডাক্তার দেখাতে হবে। আর একটু যাব ননদের বাড়িতেও, একটু ঘুরে আসবো। অনেক দিন ধরে শরীরটাও ঠিক যাচ্ছিল না, ভাবলাম যে যাই একটু ঘুরে আসি, তাহলে মনটাও ভালো লাগবে। আর সারাক্ষণ তো সংসারের চিন্তা করে করে এমনি মাথায় টেনশন থাকে। তো যাই হোক, একটু বেরোলাম, কারণ মাইন্ডটাও ফ্রি হবে, আর কিছু শ্বশুর শাশুড়ির প্রতি দায়িত্বও করা হবে, সেই ভেবেই বেরোলাম। যাই হোক, আমার তো আসার কথা ছিল না, আমার হাজব্যান্ড বলেছিল যে আমি একাই যাব, কিন্তু লাস্ট পর্যন্ত আমি, যেহেতু আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে ইদানিং, তো আমি বলেছিলাম যে আমি যাব না। কিন্তু আমার হাজব্যান্ড জোর করে নিয়ে এলো, বললো শরীর খারাপ যখন একা রেখে যাব না, চলো সবাই মিলে যাই, যা হবে দেখা যাবে, 3-4 দিনের ব্যাপার, তো যাই ঘুরে আসি। আর এটা হাওড়া স্টেশনে, ওখানেও আমার ছেলে বায়না করতে থাকলো ঘড়ি নেবে, তো ওর বাবা কিছুতে দেবে না। আর এদিকে বাসের দেরি হয়ে যাচ্ছে, এই নিয়ে চলছে দুজনের মধ্যে যুদ্ধ। শেষ পর্যন্ত এদিক ওদিক দেখার পর একটা জোরজবস্তি নিলই। এই দেখো, বাসে এবার বসে পড়বো। বাসে বসে পড়েছি, আর খুব একটা কষ্ট হচ্ছিল, পিঠে একটা খুব প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। এই জন্য আমি বাসে বসে ছিলাম, আর খুব কষ্ট হচ্ছিল। আমি ওর বাবাকে বললাম একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো, কেমন একটা শরীরে অস্বস্তি হচ্ছিল, যেহেতু আমার একটু হাই প্রেশার, যার জন্য খুব একটা প্রবলেম হচ্ছিল।
আর এমনিও বা সিটগুলো অনেক ছোট ছিল, যার জন্য খুব কষ্ট হচ্ছিল। আর এই নদীটার ওপর দিয়ে আমরা পেরোচ্ছিলাম, তাই তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি নদীটার নাম জানি না, তবুও দেখিয়ে দিলাম, যেহেতু রাস্তার কিছু দৃশ্য ভালো লাগলো তাই দেখালাম। আর সব কিছু ঘুরেই দেখাবো, আমাদের গ্রামটাকেও ঘুরে দেখাবো। যদিও আমি গ্রামের সব কিছুতে খুব বেশি অভ্যস্ত নই, কিন্তু আমি সব কিছু করার চেষ্টা করি। দেশের বাড়িতে গিয়ে আমি সব কিছু। চলো বন্ধুরা, এসে গেছি শ্বশুর বাড়িতে। এখনো টোটো করে যেতে হবে, অনেকটা দূর আছে। চলো দেখি, দেখাবো। চলো, বাস থেকে নেবে এই দোকানটায় দাঁড়ালাম আর একটু চপ খেলাম। কিছু খাওয়া দাওয়া সব, কেউ কিছু খাওয়া দাওয়া করে বেরোয়নি। ভাত যেমন তেমন ছিল, একজনকে বলে তাকে সমস্ত ভাত তরকারি ডাল দিয়ে এলাম। আর কেউ ভাতও খেলো না, আর সবারই মোটামুটি একটু খিদে পেয়েছিল, যার জন্য এখানে দাঁড়িয়ে পড়লাম। একটু চা খাবো বললাম, কারণ শরীরটা খুব খারাপ লাগছিল। একটু চা খাবো বললাম, যে একটু, ওর বাবা বললো আমি একটু চা খাবো, একটু দাঁড়াও। তো একটু চা খেলো, এখানে চপ খাওয়া হলো। দিয়ে এবার আমরা টোটো ধরে এবার বাড়ির দিকে রওনা দেবো। আর এখানে দেশ পাড়াগাঁ তো, তাই জন্য টোটোতে যাচ্ছিলাম। আর রাস্তাগুলো খুবই অন্ধকার ছিল, এক দুটো জায়গায় ছোটো ছোটো আলো জ্বলছিল, কিন্তু সেইভাবে দেখা যাচ্ছিল না। আর এই দেখো, দেখা তো কিছুই যাচ্ছে না, তবুও একটু ধরলাম গ্রামের রাস্তা অন্ধকারেও বা রাত্রিরেও কেমন লাগে, তো সব কিছুই ধরলাম। আর আরও দেখাবো, যত আমি থাকবো আর সমস্ত কিছু দেখাবার চেষ্টা করব। আর এখানে দেখো, এইরকমই রাস্তাঘাট খুব কম আলোর মধ্যেই যাতায়াত করে। আর এই দেখো, আমরা বাড়িতে চলে এসেছি, সবাই খুব ক্লান্ত, তাই বসেছিলাম। আর ওই যে আমার শাশুড়ি জল ভরছে, শ্বশুরমশাই ওখানে দোলনায় বসে আছে। আর এইখানে দোলনাতেই সবাই বসে, আর এখানে আমি বসে আছি চেয়ারে। আমি দোলনাতে খুব একটা বসতে পারি না, তাই জন্য চেয়ারে বসে আছি। তো চলো, আজকের জন্য এইটুকু বন্ধুরা, আমরা গ্রামের বাড়িতে এসে গেছি, আর এখানে দোলনায় দুলছি বসে, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। চলো, রাস্তায় সমস্ত কিছু সমস্ত কিছু ভিডিও করেছি, সমস্ত কিছুই ছাড়বো, সমস্ত কিছুই দেখাবো। তো আজকের জন্য এইটুকুই থাকলো, সকলকে টাটা জানিয়ে বিদায় নিলাম।